আগেকার তিব্বতের লোকেরা যা সব থাকতো ওখানে, শাখা দেখলাম এ মোটা মোটা, দেখেছো উঁচু রাস্তা, এটা দিয়ে ওপরে উঠবো। আর যে করতাল বাজায় সেই বড় বড় করতাল গুলো, 600-700 বছর আগে যে মানুষগুলো ওখানে টাকা ব্যবহার করতো, এই বড় বড়, তার মানে কোনটা কত টাকার নোট আমি নিজেই বলতে পারছি না। আমি রেডি হয়ে নিলাম, এসে একটু স্নান করলাম, স্নান করে রেস্ট নিয়ে রেডি হয়েছি, বাইরে বেরোচ্ছি। আমাদের কলকাতায় মুর্শিদাবাদে কত ঠান্ডা, সরি কত গরম এই সময়, আর এখানে অনেক ঠান্ডা। তোমার দাদা ভাই পার্সটা নিতে ভুলে গেছে, তো এটিএম এর টাকা তুলবে, আবার ওর রুমে গেল। আমি বললাম তুমি যাও, আর আমি যাচ্ছি না। আমার টুপি নিয়ে নি, কি ঠান্ডা। আগে টুপিটা এনেছি, তবু একটা টুপি নেবো, তাই এমজি মার্কেট বাজারে যাই, ওখানে গিয়ে একটু টুপিটা নেবো, আর আশেপাশে লোকাল জায়গাগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। কি ঠান্ডা, মেঘ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। মেঘ দেখেছো? মেঘে এই যে পাহাড়ে যে ঘরগুলো আছে দেখা যাচ্ছে না। বাজারের জন্য বেরিয়ে পড়লাম, একটু আশেপাশে লোকাল জায়গাগুলো ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর চলে গেল রোপওয়ে, আমি তোমাদেরকে দেখাচ্ছি রোপওয়ে তারটা, ওটাতে এখন আমি রোপওয়ে চাপবো বলে আমি বেরিয়েছি। এই দেখো এই তারটা দেখছি, এখনই রোপওয়ে গেল, ওইটাতে চাপবো। আমি এখন যেখানে ঘুরতে যাচ্ছি তার আশেপাশে জায়গাগুলো দেখাচ্ছি। আমরা কালকে আরো ওপরে ঘুরতে যাব, কিন্তু আজকে আর যাচ্ছি না, আমরা ওপরেই আছি, কিন্তু এর থেকেও ওপরে কালকে যাব বরফের জায়গায়। এখানে মাইকটা কিনে নিলাম, তো মাইকের চার্জটা নিয়ে ওটা 5 মিনিট, এটা 5 মিনিট চার্জে দেবো। এইরকম আমার একটা মাইক ছিল, তো খারাপ হয়ে গেছে, তো এখানে দামটা বেশি। আর একটা দেখলাম যেটা 4,000 টাকা বলছে, ওটা আমাদের কলকাতা বাজারে 2-2,500 টাকাতে পাওয়া যাবে। তো ওটা তোমার দাদাভাই নিয়ে দিল না, বলছি এখনকার মতো এটা চালা। এটার দাম আমাদের কলকাতাতে 600 টাকা নিয়েছিল, তো এটা এখানে 700 টাকা নিল। অনেক দাম বলছে, কিন্তু এই দাদাভাইয়ের দিদিভাইরা খুব ভালো, দাম যেটাই নেক না কেন এদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। এ ভাই দিদি ভাই অনেক ভালো। ঘুরতে বেরিয়ে এটা কিনে চার্জে দিতে হচ্ছে, হঠাৎ করে দেখছি মাইক খারাপ হয়ে গেছে। অনেক ভিডিও করার পরও অনেক কথা আসেনি, জানি না ওটা তোমাদেরকে দেখাতে পারবো কিনা। এখানকার গাড়ির ড্রাইভার ফোন করেছে, তো বললাম যে তুমি ভিডিওটা বানাও, তো ড্রাইভার ফোন করবে, আমাকে দেবে, কোথায় চলে যাবে। আমি ওদের সাথে কথা বলছি। এরা এত ভালো, মাইক কেনার পর চার্জ নেই, কি 10 মিনিট করে চার্জেরটা দিয়ে ওরা দুটো 10 মিনিট করে। আমি এখন অপেক্ষা করছি চার্জে বসে। ও দিদি, এখানে কি সস্তা পাওয়া যায়? यहाँ पर दारू सस्ता मिलेगा, दारू आपको 50 रुपये में मिलेगा। বলছে এরা, আমি বলছি এখানে মাইকের দাম এত দাম বেশি, তো ওরা তখন লাস্টে বেলা এইগুলো কথা বলছে, কিন্তু ভীষণ ভালো। কিন্তু ভাইগুলো তো ভীষণ ভালো, মাইকের দাম তো 100 টাকা বেশি নিয়ে নিল। বলছে কি সব জিনিসের দারুর দামটা একটু সস্তা, না তো সব জিনিসের এখানে দাম বেশি। মাইকটা কিনা হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট চার্জও দিয়ে দিয়েছি। এখন এই আশেপাশে লোকাল জায়গাগুলো একটু ঘুরে দেখি। মাইকের জন্য একটা লেট হয়ে গেল, কথাই আসছিল না। আমরা ওপরে উঠে যাচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি ভিউটা দেখো। নিচের ভিউটা দেখো। রোপের দিকে এগিয়ে যাচ্ছি, এখন যাওয়া যাক। মাইকের জন্য দেরি হয়ে গেল বলো, আবার ওই মার্কেটে যাব।
আমি তো ভেবেছি রবয়ে যাব, রবয়ে যেতে যেতে এখানে বুদ্ধদেবের মন্দির আছে শুনলাম, তাই ভাবি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু করা যাক, চলো দেখি এটা সত্যি না মিথ্যে। গিয়ে যদি দেখতে পাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই বৃদ্ধ মানুষটাকে দেখে মনে হচ্ছে এই মন্দিরটা আছে, ও এখান থেকেই আসছে। দেখতে পাচ্ছ ওখানে ধ্যান ট্যান করে। জায়গাটা দেখো, তোমাদেরকে বললাম যে যা হোক গ্যাংটকে গিয়ে বৃষ্টি হচ্ছে না, এটুকু বলেছিলাম তো, কিন্তু এখানে কোনো গ্যারেন্টি নেই। ভিউটা দেখেছো? আগে আগে ভিউটা দেখে নাও, আগে ভিউটা দেখে নাও। এখানে কত লম্বা লম্বা গাছ, আর এই গাছের নিচে অনেক ঘর আছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। আর গ্যাংটক আবার আসার সময় শিলিগুড়িতে তো অনেক বৃষ্টি হয়েছিল, তো তোমাদেরকে বলেছিলাম যে ওখানে বৃষ্টি হবে না, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায়। এখানে কোনো গ্যারান্টি নেই কখন বৃষ্টি হয়ে যাবে, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আবার দেখো অতদূর হেঁটে আসলাম, হালকা বৃষ্টি, আর একটু এগিয়ে গিয়ে আবার বৃষ্টি নেই। গ্যাংটকে এরকমটাই হয়, 10 থেকে 15 মিনিট হাঁটলাম, হেঁটে দেখছি বৃষ্টি। এদিকে রাস্তা দেখো, আর ওদিকে রাস্তা দেখাচ্ছে, ওই দেখো ওদিকে বৃষ্টি হচ্ছে, আবার এদিকে বৃষ্টি নেই। আরেকবার এসেছিলাম গ্যাংটকে, অনেক একটু ফাঁকা ফাঁকা ছিল, এবার টুরিস্ট লোকগুলো অনেক এসছে। এখানে কত গাড়ি দেখাচ্ছি দেখো, কত লোক ঘুরতে এসছে। এখানে গাড়ি দেখলে, কত গাড়ি, এখানে কত লোক ঘুরতে এসছে। তো ফাইনালি বুদ্ধদেবের মন্দির কাছে চলে এসেছি, দেখা পেয়েছি। বুদ্ধদেবের মন্দিরে যেতে হলে আগে টিকিট করতে হবে, 25 টাকা দিয়ে টিকিট করে নিলাম। টিকিটটা দেখো, এবার মন্দিরটা যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। মন্দিরে ঢোকার সময় তো টিকিটটা করেছি, যাবার সময় তোমার প্রকৃতি গুলো দেখাচ্ছি দেখো, যাবার সময় ভিউটা দেখাচ্ছি, আর একটা ফুলের গাছ দেখাচ্ছি। এটা কাগজ ফুল তো না, দেখো কি সুন্দর লাগছে, কাগজ ফুলের মতো কিন্তু কাগজ ফুল না, না ফুলটা গাছে আছে, গাছে থাক। আর বুদ্ধদেবের মন্দিরটা দেখাচ্ছি, তোমরা দেখো মন্দির কি সুন্দর লাগছে। মন্দির থেকে বেরিয়ে পড়লাম, মন্দিরের ভিডিও গুলো করতে দিল না, ওই কারণে তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো মন্দিরে ঢুকে যে যে জিনিসগুলো দেখলাম, ওই তোমার আগেকার পুরনো জিনিসগুলো, ওই পুরনো সব পিতলের মূর্তিগুলো, ঠাকুরের মূর্তিগুলো। আর আগেকার লোক, অনেক বছর আগেকার লোক যারা থাকতো ওখানে, আগেকার বইগুলো দেখলাম, কি বইগুলো, বিশাল বড় বড় বইগুলো, আর শক্ত শক্ত টাইপের অনেকটা। জানো না, এখন যে পাতলা কাগজের মতো বইগুলো হয় তা নয়, অনেক বড় বড়, এই গোল গোল ভাবে একটা কিভাবে কিভাবে বইটা রেখে দেয়, আবার এভাবে করে পড়াশোনা করতো। আরো অনেক কিছু দেখলাম। আর তোমার আগেকার লোক, আগেকার রানী যাহা কখনো যা কি বলে জানি না, আগেকার তিব্বতের লোকেরা যা সব থাকতো ওখানে, শাখা দেখলাম, এ মোটা মোটা। কি বলছে, কি বলছে ও, কেন ভাত খেতে বলছে, খাবার হোটেল এখন ডাকছে। তো আগেকার যে চুড়িগুলো দেখলাম, হাতের বালাগুলো, শাখাগুলো কি মোটা মোটা, কিন্তু ভিডিও করতে দিল না। আর তোমার, আর আগেকার আগেকার তোমার ওই যে নেকলেস গুলো, সব রূপোর নেকলেস গুলো, সেই মোটা মোটা ভারী ভারী। আর তোমার যে এখানে যে তোমার কি জানো, যাক বলতে পারছি না, বাবা এত উঁচুতে উঠবো। তো তার আগে বলতে বলতে তার আগে আমি যেখানে উঠবো সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি বলছি। দেখেছো উঁচু রাস্তা, এটা দিয়ে ওপরে উঠবো। অনেক রকমের ঠাকুর ছিল, সব পিতলের ঠাকুর গুলো, আর যে হালকা গয়নাগাটি গুলো ছিল ওগুলো রূপোর ছিল। আর আরেকটা ওটা মন্দিরের মিউজিয়াম ছিল। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি, আর ওখানে আরেকটা জিনিস দেখলাম, তোমাদেরকে বলছি।
ওটা হলো তোমার মানুষের হাড়। ওই আগেকার যে হাড়, মানুষের হাড়গুলো থাকতো না, ওই হাড়গুলো নিয়ে আগেকার লোক বাজনা বাজাতো। আর মানুষের যে মাথার এই খুলিটা পর্যন্ত দেখলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। কি করে দেখাবো, ভিডিও করে একদম এলাও নেই। আর তোমাদের একটা ভিউটা দেখাচ্ছি, দেখো তোমরা শুধু ভিউটা দেখো কি সুন্দর। এদিকে একটা রাস্তা, আর আমি এই রাস্তা দিয়ে যাব, আর এই রাস্তার ভিউটা দেখো। ওয়াও, কি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এবার আমি উপরে উঠে যাচ্ছি। আর ওই জায়গাটা যে ঢুকে দেখলাম, ওই জায়গাতে তোমার বুদ্ধদেবের মূর্তি ছিল, ইন্দ্রদেবের মূর্তি ছিল, আরো বিভিন্ন দেব দেবীর সব সব ওখানে মূর্তিগুলো ছিল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু আরো অনেক জায়গায় গেছিলাম। হ্যাঁ, আরেকটা কথা, পিতলের ওই যে বাজনা বাজলে বাঁশি বাজাতো না, বড় বড় পিতলের সব বাঁশিগুলো ছিল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। আর যে করতাল বাজায়, সেই বড় বড় করতাল গুলো, এত সুন্দর লাগলো না জায়গাটা ঢুকে দেখতে। বেশি সময়টা নিলাম না, যাক আরো জায়গায় ঘুরতে হবে। কিন্তু আমি আরো অন্যান্য জায়গাতে গেছিলাম, আমি দেখেছি। তো এর থেকেও আমি ভালো আমি কোথাও দেখতে পাই না। আর একটা জিনিস দেখেছি, এই 600-700 বছর আগে যে মানুষগুলো ওখানে টাকা ব্যবহার করতো, এই বড় বড়, তার মানে বিশাল বড় বড় নোটগুলো ছিল। আর কয়েলগুলো চেনা মুশকিল, আর নোটগুলোও চেনা মুশকিল। ওপরে উঠছি তো হাঁপিয়ে যাচ্ছে। তার মানে কোনটা কত টাকার নোট আমি নিজেই বলতে পারছি না, আগেকার পুরনো নোটগুলো তো। ঠিক আছে, যাক। আর একটা মন্দিরে যাচ্ছি, তারপর গিয়ে দেখাচ্ছি।